হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমসা। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছে। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, এটাই কামনা করছি। আর দেখো, আজকে বৃহস্পতিবার আর সকাল বাজে এই 11টা 10-15 মতন হয়েছে। তো কি বলো তো, যেহেতু আমাদের ওষুধ রয়েছে তো পুজো তো এখন করতে পারছি না, তো আজকে একটু এই জন্য ফ্রি লাগছে। আদিকে তো স্কুলে দিয়ে এসেছি সকাল 9:30টার মধ্যে, দিয়ে কিন্তু আজকে আর স্কুলের সামনে দাঁড়াইনি, একদম বাড়ি চলে এসেছি। কেন কিনা বলো তো, প্রচণ্ড বাইরের রোদ, এত রোদে বাইরে থাকা যাচ্ছে না, গা হাত পা মনে হচ্ছে পুরো পুড়ে যাচ্ছে। আর সকাল থেকে উঠেও আমি সমস্ত কাজকর্ম একদম সেরে নিয়েছি, তা না হলে বেলা বেড়ে গেলে আর তখন কাজকর্ম করতে একদম ইচ্ছে করে না। তো সেজন্য সমস্ত কাজকর্মটা সকাল থেকে করে নিয়েছি। আর এখন ভাবলাম যে চলো, রান্নাবান্নাটা বাকি আছে। তো আজকে রান্নাবান্না সেরকম কিছুই করবো না, কারণ এই গরমের মধ্যে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হচ্ছে না। আর তাছাড়া আমি মধ্যে কিন্তু দেখবে অন্য কোনো খাবার দাবার ভালোও লাগছে না, শুধু টক জিনিসটা খেতে ভালো লাগছে। এই তোমরাও কিন্তু বন্ধুরা খুব ওআরএস, ইলেকট্রল, নুন চিনির জল এইগুলো খেয়েও শরীরটাকে সুস্থ রেখো। আর পরিবারের অন্যান্য যারা মেম্বার আছে তাদেরও কিন্তু অবশ্যই খেয়াল রেখো, খুব সাবধানভাবে চলো। বাচ্চাটা স্কুলে গিয়েছে, খুব একটা চিন্তা হচ্ছে। আর এখন দেখো, আর চলো তোমাদের সাথে আজকে আমার রুম ট্যুরটা, আমার বেডরুম ট্যুরটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর যে কথাটা রেগুলার বলি বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে অনুরোধ করব যে তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, তাহলে আমাকে যদি ভালোবাসো তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো দেখতে থাকো, আর বেশি দেরি করবো না, চলো আগে স্নানটা করে আসি। তো চলো, প্রথমেই চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কী কী কাজ বাকি রয়েছে তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমেই আমার সমস্ত বাসি কাজ তো হয়ে গেছে। আর আজকে যে দুপুরে রান্নাটা করবো সেটা হচ্ছে কুমড়ো ভাজা আর লতি, আর এদিকে ভাত হয়ে গেছে দেখালাম। আর হচ্ছে সয়াবিনের বড়া করবো, একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো, এই কাজকর্ম হয়ে গেছে। সকালে উঠেই বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম, আর বাসনগুলো কিন্তু একদম শুকিয়েও গেছে। আর এই দেখো, জানলা দিক দিয়ে বাইরের রোদ কীরকম দেখা যাচ্ছে তোমাদের সেটাই দেখাচ্ছি। এত রোদ, বাইরে একদম থাকাই যাচ্ছে না। দেখো, গাছপালাগুলো মনে হচ্ছে ঝলসে গেছে, এরকম লাগছে। তো যাই হোক, আর বেশি কথা না বেরিয়ে চলো কাজ করতে চলে যাই। আর এখন স্নান টান করে, স্নান সেরে কিন্তু আমি চলে এসেছি। আর এই জানলা দিয়ে নাইটিটা ধুয়ে কিন্তু মেলে দিলাম। আর স্নান করে যে জিনিসটা আমাদের প্রত্যেকটা বাঙালি গৃহবধূদের করতে হয় সেটা হচ্ছে একটু সিঁদুর পরে নেওয়া। তো স্নান করে মাথা আসিয়ে কিন্তু সিঁদুর পরে নিলাম। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে আমি আজকে আমার রুম ট্যুরটা শেয়ার করব, তো দেখতে থাকো। চলো, স্নান করে চলে এসেছি, সিঁদুর পরে পুরো রেডি হয়ে নিয়েছি। আর চলো তোমাদের সাথে এখন শেয়ার করব আজকে আমার রুম ট্যুরটা। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমি কিন্তু ফার্স্ট ফ্লোরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সিঁড়ি দিয়ে উঠতেই আমার মেন গেট। আর এই দেখো, মেন গেটে উঠছি আমি। তো পাশেই রয়েছে আমার যে মেন গেট রয়েছে, এই যে ডাইনিংয়ে ঢুকতে গেলেই প্রথমে এই গেটটা পড়ে। আর তার ওপরে রয়েছে একটা রাধাকৃষ্ণর ছবি, আর তার পাশেই রয়েছে আমার টয়লেট রুম, বাথরুম। আর এখানে রয়েছে আমার ল্যাট্রিন। আর এইখানে দেখো, এই সিঁড়িটা আমাদের 3তলায় যায়। তো 3তলাতে প্রচণ্ডই গরম, 3তলাতে কেউ থাকে না। তো ওখানে একটা ছোটো ঘর আছে, এই আর কি। তো চলো, এখন ঢুকছি কিন্তু আমার ডাইনিং রুমে। তো দেখো, ডাইনিং রুমের দরজা খুলে দিলাম। আর ডাইনিং রুমটা কিন্তু আমার অনেকটাই বড়। তো দেখো, ওই যে লাইটটা নেভানো ছিল, ওই লাইটটা জ্বালিয়ে দিলাম। আর এই দুখানা পাশাপাশি আমার বেডরুম রয়েছে, আর বেডরুমের মাথার উপরেই রয়েছে কিন্তু আদ্যা মায়ের ছবি। তো দেখো, এখন আমার সমস্ত ঘর ক্লিন হয়ে গেছে, আর ক্লিন হওয়ার জন্যই কিন্তু আমি ঘরটা বন্ধ করে রেখেছি। আর এই ওয়ালগুলোতে দেখো, একটা পিঙ্ক কালার আছে ওয়ালটা, তার উপরে একটা সুইচ বোর্ড আছে, তার উপরে একটা অল আউটও আছে। আর এখানে রয়েছে একটা তোমার ওয়াল আলমারি। তো এর মধ্যে আমার দেখো সমস্ত জিনিস গুছিয়ে রাখা আছে। আর এই যে আমার ছবিটা দেখছো, এই ছবিটা কিন্তু আমার আদি হয়ে যাওয়ার পরেরই। আর তারপরে এখানে যা যা টুকিটাকি জিনিস আছে, যেমন এখানে আমার এক্সট্রা কোনো ক্যান্টিনের জিনিস এখানে রেখেছি। আর এটা গয়া থেকে কিন্তু এই আনা হয়েছে, বুদ্ধদেবের মূর্তিটা। আর এখানে বাদবাকি সবই কিন্তু তোমার আমার বিয়েতে পাওয়া। আর এই দেখো, এখানে দুখানা বোতল দেখছো। একটা বোতল হচ্ছে পিঙ্ক কালারের বোতলটা কিন্তু ও স্কুলে প্রাইজ পেয়েছিল, আর ওটা হচ্ছে ওর আদির দাদু দিয়েছিল ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্যে। আর এইখানেও দেখো টুকিটাকি যে এক্সট্রা ক্যান্টিনের মালগুলো থাকে, এখানে আমি গুছিয়ে রাখি। আর ওইখানে দেখো, ভায়োলেটের সবুজ রঙের দুটো টিফিন বক্স রয়েছে। এই দুটো কিন্তু আদি হচ্ছে স্কুল থেকে প্রাইজ পেয়েছিল। একবার হচ্ছে স্কুলে মার্কস কম্পিটিশন হয়েছিল, আর একটাতে ক্লে দিয়ে কিছু বানাতে হবে, এরকম আর কি। তো দেখো, আমার পুরো ঘরটাই কিন্তু পুট্টি করা। তো এই দিকের ওয়ালটাতে কিন্তু ভায়োলেট কালার আছে, আর এই দিকে রয়েছে তোমার হচ্ছে টাইলস সাদা, জল জল করা যে টাইলসগুলো আছে
আছে হালকা হালকা প্রিন্ট, তো সেই টাইলস। আর তার নিচেই আছে তোমার এখানে আছে বেসিন আর পাশেই আছে রান্নাঘর। তো আমার টাইলসের ওপরের যে ওয়ালগুলো আছে সবই কিন্তু পুট্টি করা। আর দেখো এখানে একটা রিং আছে, এই রিংয়ে কিন্তু হাত মোছার জন্য তোয়ালে লাগানো থাকে। আর এখানে রয়েছে এটা মিররটার মধ্যে রয়েছে ময়ূরের একটা প্রিন্ট। আর তার নিচেই রয়েছে একটা হচ্ছে বেসিন। তো এই বেসিনটাতে আমরা শুধু মুখ টুক ধুই। তাই বেসিনের ওপরের যে ওয়ালগুলো সবই কিন্তু সাদা টাইলস বসানো। আর এই দিকে রয়েছে দুখানা বড় বড় জানলা। তো এই জানলা দিয়ে খুব দারুণ রোদও আসে। আর এই ওপরের ওয়ালটাতে, জানলার উপরের ওয়ালটাতে রয়েছে কিছু বাটারফ্লাই। আর এখানে রয়েছে হচ্ছে তোমার একটা ঘড়ি, আর তার উপরে পাশেই ছিল লাইট। তো এইখানের দিকে দেখো আমার বক্স করা রয়েছে ফ্রিজ রাখার জন্যে। তো এটা অনেক দিনের পুরনো ফ্রিজই বলতে পারো, ওয়ালপুলের। আর তার উপরেই রেখেছি একটা গণেশের মূর্তি। আর ওই ওপরে একটা স্টোর রয়েছে। তো অনেক কাজ বাড়ির এখনও বন্ধুরা বাকি রয়েছে, জানি না কবে করতে পারবো, আদৌ করতে পারবো কি না। যদি তোমাদের ভালোবাসা পাই আর কোনো দিনও আর্ন করতে পারি তবেই কিন্তু সেটা সম্ভব হবে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ডাইনিং স্পেসটা কিন্তু অনেকটাই বড়। আর এই পাশে একটা সোফা রাখা আছে। তো এই সোফাটাতে আদি উঠে একদম সিটগুলোকে নষ্ট করে দিয়েছে। তো মাঝে মাঝে আমি এরকম একটা ভেলভেটের চাদর দিয়ে মানে ঢেকে রাখি, তার মানে দেখতে ভালো লাগে আর ময়লাটাও কম হয় তার জন্য। আর এখানে একটা চেয়ার রেখেছি, বাড়ি থেকে কেউ আসলে পরে বসতে দিতে হয় তাই। আর এই দেওয়ালে রয়েছে তোমার একটা এরকম কি বলবো, এটাকে বলে স্টোর। ভেতরে প্রচুর জায়গা, দেখো মানে অগণিত জিনিস রয়েছে। এগুলোকে কিন্তু একদম গোছানো সম্ভব হয় না। ও সানডে করে হাজব্যান্ড বাড়িতে থাকলে ওগুলো কিন্তু গোছায়। আর এখানে রয়েছে একটা ক্যালেন্ডার এই ওয়ালে। আর এখানে রয়েছে একটা নাইট ল্যাম্পের ব্যাকেট। তো মানে সিলিংয়ে রয়েছে দুটো উষা ফ্যান। তো পাখাগুলো অনেক পুরনো কিন্তু অনেক হাওয়া দেয়। আর আমার বেডরুমের ঢুকতেই কিন্তু মাথার উপর আড্ডা রয়েছে। আর এইদিকে চলো তোমাদের সাথে আগে রান্নাঘরটা শেয়ার করিনি। তো রান্নাঘরের দরজাটা খুলে দিলাম। আমার রান্নাঘরটাও কিন্তু অনেকটা বড়। তো উপরে সিলিংটা রয়েছে পার্পল কালারের আর পুরোটা হচ্ছে লাইট গ্রিন। আর দেখো এরকম করে আমার যে ক্যাবিনেটগুলো করা আছে, কোথাও কিন্তু তোমার এখনও কোনো কাজ করা হয়নি, অনেক কাজ বাকি। তো এই ক্যাবিনেটগুলো যখন করব তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এখানে একটা চিমনির পপুলার চিমনি ছিল। আর দেখো এরকম হচ্ছে পাশে টুকটাক জিনিসপত্র সমস্ত গুছিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আর এই হলো এখন আমার বেডরুম। তো চলো একবার বেডরুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো বেডরুমে যখন আমি ঢুকছি তখন ঢুকতেই কিন্তু আমাদের চোখে পড়ছে এই বড় বড় দুটো জানলা। আর জানলার পাশেই রয়েছে বক্স করা খাট, তার মধ্যে আলমারি, তার পাশেই কিন্তু ড্রেসিং টেবিল। আর জানলার ওপরেই ঠিক এসি। আর এখানে আছে এক জোড়া চেয়ার ছিল ওখানটা, তো একটা চেয়ার মানে তিনতলার উপরে নিয়ে যাওয়া হয়েছে। তো এই পাশেও একটা তোমার কি বলবো জানলা আছে, খুব হাওয়া আসে। এখন রোদ আছে বলে বন্ধ রেখেছি। আর এখানে টুকটাকি ঠাকুরের জিনিসপত্র রাখা হয়। নিচে কিন্তু আরেকটাও মানে স্টোর আছে। আর ওপরেও একটা স্টোর আছে। দেখলে আদি যখন মানে পেটে ছিল তখন কিন্তু ওর জন্য নামে ওই ফটোটা লাগানো হয়েছিল। আর এখানে একটা শোকেস রয়েছে। তো দুটো পার্টে আমি এরকম করে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। আর একটা পার্টে তোমার ঠাকুর থাকে আর একটা পার্টে কসমেটিক্স রাখি। তো দেখো তারপরে রয়েছে এখানটায় একটা মানে সেন্টার টেবিল। আর এর উপরে আছে সেট টপ বক্স। তো তার উপরেই লাগানো আছে একটা এলইডি টিভি। তো এইখানে একটা বোর্ড আছে। আর এখানে রয়েছে ছেলেবেলার ছোট্টবেলার একটা খেলনার স্মৃতি, একটা মানে কি বলবো তোমার একটা মাংকি আছে, তার উপর সেটা হচ্ছে একটা নাইট ল্যাম্পের ওপরে। আর এই একটা খাট রয়েছে, এটা হচ্ছে সেগুন কাঠের খাটটা। তো আর নিচে একটা ডোরম্যাট পাতা রয়েছে। আর এইখানেও কিন্তু তো জানলা রয়েছে। তো এই জানলাগুলো দিয়ে খুব হাওয়া আসে, আমি বিকেলবেলা দিয়ে খুলে দিই। আর যখন রোদ হয় তখন কিন্তু রোদের সময় কিন্তু আমি এই জানলাগুলো খুলি না, এখান থেকে সব জামা কাপড় দিয়ে দিই, শুকিয়ে যায়। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভীষণ আমার ঘরটা ইয়ারই বলতে পারো। আমার ওপরে অনেকগুলো বেডরুমে বলো ডাইনিং রুমে বলো মানে অনেকগুলো বড় বড় জানলা আছে। তো এতে থেকে রোদও যেমন পাওয়া যায় আর তেমন তোমার শীতের দিনেও কষ্ট হয় না, গরমের দিনেও কিন্তু কষ্ট হয় না। আর এই পাশে মানে বেডের সাথেই দুখানা বড় বড় জানলা রয়েছে। তো জানলাগুলো এখন বন্ধ করা আছে। তো জানলাগুলো খুলে দিলেও কিন্তু বেশ ভালো হাওয়া আসে। আর এই যে বক্স ড্রেসিং টেবিলটা, এই বক্স ড্রেসিং টেবিলের মানে আমার ঘরে যে ফার্নিচারগুলো দেখছো সবই কিন্তু আমার বিয়েতে পাওয়া, সবই কিন্তু সেগুন কাঠের। তো দেখো এর মধ্যে যে বক্স ছিল তার জন্য আমি এখানে এই যে লিপস্টিক, নেল পলিশ এরকমভাবে গুছিয়ে রেখেছি। আর এখানে ছোটো ছোটো কয়েকটা পারফিউম টারফিউম রেখেছি। আর এখানেও তোমার হেয়ার অয়েল, তারপরে সানস্ক্রিন, বেবি ক্রিম এসব সব রেখেছি। আর দেখো ঠিক ঘরটা তোমাকে আরেকবার ওভারলুক করিয়ে দিলাম। তো দেখেছো তো ঘরটা এইভাবে কিন্তু আমি সারাক্ষণ ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। তো তোমাদেরকে পুরোটা ঘরটা আরেকবার গুছিয়ে দেখিয়ে দিলাম। তো দেখো আর বাইরে থেকে যদি দেখো ঘরটার লুকিংটা ঠিক এরকম লাগছে। আর সামনেই দেখো ওপরে মানে সিলিংয়ে রয়েছে একটা উষা পাখা। তো দেখো পুরো ওভারলুক। তো বন্ধুরা দেখো খুব গরম পড়েছে, গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি, ভালো লাগছে না, ভালো
রান্নাঘরে গরমের মধ্যে দাঁড়িয়ে তো রান্নাটা করতেই হবে, কিচ্ছু করার নেই। তো রান্নাটা এখন করছি, আর এত গরম লাগছে, থাকতে পারছি না ঘরে। তো তাতে করে রান্নাটা মানে সারতে পারলে বাঁচি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আমি রান্নাঘর, বেডরুম, ডাইনিং রুম ট্যুরটা শেয়ার করলাম, তোমরা অবশ্যই দেখো। আর কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। লাইক করলে মোটিভেট হয়ে আবার নতুন ভিডিও করবার উৎসাহ পাবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো সেসব বন্ধুদেরকে বলবো, বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। অনেক এফোর্ট দিয়ে ভিডিওটা বানাই, তো সেই ভিডিওটাতে যখন ভিউজ আসে না তখন ভীষণই মনটা খারাপ লাগে। তো ভিডিও আর করতে ইচ্ছা করে না। তো বন্ধুরা যাই হোক, অনেকটা উৎসাহ নিয়ে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তোমার ভিডিওগুলো পুরো দেখো, কমেন্ট করো, আর যদি কোনো কিছু ভুল থাকে সেটাও বলো, অবশ্যই আমি সংশোধন করে নেব। তা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে বিশেষ করে খুব মানে নিজেদের খেয়াল রেখো। পরিবারের যে সমস্ত বয়স্ক মানুষরা আছে বা বাচ্চারা আছে তাদেরও অনেক খেয়াল রেখো। তো এইভাবেই মানে প্রচণ্ড গরম পড়েছে বলে খুব কষ্টও হচ্ছে। তো যাই হোক, বাচ্চাগুলো স্কুলে রয়েছে তো ওদের তো আরও বেশি কষ্ট। তো তোমরা বেশি করে নুন চিনি জলটা অবশ্যই খেও। আর ইলেকট্রল মানে যেসব খাবারগুলো খেলে শরীর খুব বেশি খারাপ হবে না গরমে, সেগুলোই খাওয়ার চেষ্টা করো। তো বেশি কিছু আর কথা না বাড়িয়ে ভিডিওটা তাহলে আরও অনেক বড় হয়ে যাবে। তো এখানেই আমি আজকে ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা যদি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে এখন চলে যাচ্ছি।